সেনানীদের প্রতি শ্রদ্ধা এবং সেই সাথে নেতৃবৃন্দ যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান। বিস্তারিত থাকছে রিপোর্টে। নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, যুদ্ধাপরাধীরা দেশে বিদেশে যেখানেই থাকুক না কেন তাদের বিচার করা হবে। বুধবার পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে প্রজন্ম ৭১ লন্ডন মহানগর শাখার সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। সংগঠনের আহ্বায়ক আব্দুর রহিম শামীমের সভাপতিত্বে ও ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশনার ডক্টর এম সাইদুর রহমান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুলতান মাহমুদ শরীফ, শামসুদ্দিন খান, মুজিবুল হক মনি, সাংবাদিক ইসহাক কাজল, বাবুল হোসেন, শাহ বজলুর রব সুয়েল প্রমুখ। মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের ৩০ লক্ষ বাঙালিকে হত্যা করেছে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছে, আমাদের বহু বাঙালির বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়েছে, আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে, সেই যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা ৪০ বছর পরে আমরা করতে পারছি। এই জন্য আমি আন্তরিকভাবে বাংলার জনগণকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই। জাতীয় জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার মহাজোটের পক্ষে মানুষ ভোট দিয়ে আজকে যুদ্ধের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সক্ষম হয়েছে। দেশে ফিরিয়ে এনে তাদেরও বিচারের ব্যবস্থা করবে। আজকে মন্টিফিউরি সেন্টারে প্রজন্ম ৭১ মহানগরের এই সম্মেলনের সকলের দাবি, যুদ্ধাপরাধী দেশে বিদেশে যারাই রয়েছে তাদের বিচার করা হোক। আব্দুল কাদির মোরাদ, বাংলা টিভি, মন্টিফিউরি সেন্টার, পূর্ব লন্ডন। ভ্রাতৃত্ব আর স্নেহের বন্ধনে